الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى إنه أنا الله العزيز الحكيم والق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين وجحدوا بها واستيقنتها أنفسهم
أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে অত্যন্ত মনোযোগের সাথে নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজকে সারা বাংলাদেশ প্রকম্পিত হয়েছিল ভূমিকম্পে। সেই মহা ভূমিকম্পকে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে এবং আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ দান করেছেন। খুশি হয়ে রব্বে কারিমের শাহী দরবারে আমরা শুকরগুজার হই বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত স্তুতিবাদ একমাত্র রব্বুল আলামিনের জন্য। সম্মানিত সুধী, আজকে যে ভূমিকম্প হয়েছিল আমাদের ঢাকা রাজধানীতে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, অনেক স্থাপনা দলানকোটা বিধ্বস্ত হয়েছে। এটা কিয়ামতের একটা লক্ষ্য। আল্লাহ যে মহাশক্তিশালী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। কিয়ামতের পূর্বে পৃথিবী প্রকম্পিত হবে, পৃথিবী কাঁপবে, ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের শুরুতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল মানব গোষ্ঠী, সকল মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় করো, পাপাচার বর্জন করো, গুনাহ বর্জন করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন এক মহা প্রকম্পন, এক বিরাট কম্পন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত যখন হবে শুক্রবার দিন এভাবে পৃথিবী কাঁপবে, ধ্বংস হয়ে যাবে। সূরা জিলজালে আল্লাহ বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা
ওয়াকালাল ইনসানু মা লাহা। পৃথিবী প্রকম্পিত হবে, পৃথিবীর তলে যা আছে সব উদ্গৃত করবে, সব বের করে দিবে। মানুষ বললে কি হয়েছে, মানুষ বলবে। যেমন আজকে মানুষ বলতেছে, এই সামান্য মুহূর্তের মধ্যে অনেক কিছু হয়ে গেল, আর কিয়ামত যখন হবে সেটা তো ইসরাফিল আলাইহিস সালামের মহাসিংহার ফুৎকারের কারণে সাত মহাকাশ সাত জমিন এই সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করতেছে, হে মানুষ, তাওহীদকে বিশ্বাস করো, শিরিক কুফর বর্জন করো, একমাত্র আমি আল্লাহকেই ভয় করো, পাপ ছেড়ে দাও, আমার রাস্তায় চলে আসো। সম্মানিত শুধু আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারিমের সূরাতুন নমল এর 1 নং আয়াত থেকে 14 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুন নমলের 1 নং আয়াত থেকে 14 নং আয়াত পর্যন্ত। সূরাতুন নমল, নমল শব্দের অর্থ হলো পিপিলিকা, পিঁপড়া। সূরাটির নাম রেখেছেন আল্লাহ তাআলা সূরাতুন নমল, পিপিলিকা সূরা। আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে অনেক প্রাণীর নামে নামে আল্লাহ কোরআনে নামকরণ করেছেন, অনেক সূরার নামকরণ করেছেন। সূরাতুল বাকারা গাভীর সূরা, সূরাতুল ফিল হস্তি হাতির সূরা, সূরাতুল আনকাবুত মাকড়সার সূরা, সূরাতুন নাহল মৌপোকা মৌমাছির সূরা, সূরাতুন নমল পিপিলিকা পিঁপড়া সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের 18 নং আয়াতে পিপিলিকার আলোচনা করেছেন, পিঁপড়ার আলোচনা করেছেন। সম্মানিত সুধী, বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা অধ্যুষিত এলাকায় যাওয়ার পরে এক রানী পিপিলিকা, যে পিপিলিকার বাদশা ছিল মহিলা রানী পিপিলিকা, রানী পিপিলিকা তার জাতিকে জ্ঞান গর্ব সার গর্ব ভাষণ দিয়ে বললেন, সতর্ক করলেন, উপদেশ দিলেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين। সূরাতুন নমলের 18-19 নং আয়াতে পিপিলিকার কাহিনী আল্লাহ তাআলা বলেছেন। বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালামের সাথে পিপিলিকার সংলাপ হয়েছিল, কথা হয়েছিল। পিপিলিকা, রানী পিপিলিকা তার জাতিকে সতর্ক করেছিল। সুলাইমান আলাইহিস সালাম তা শুনে মুস্কি হেসেছিলেন, আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য দোয়া করেছিলেন। এই কাহিনীটি আল্লাহ তাআলা সূরাতুন নমলের 18-19 নং আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই জন্য এই সূরাটির নাম হলো সূরাতুন নমল, পিপিলিকা সূরা। বলেন সুবহানাল্লাহ। পিপিলিকা সূরা নামে আল্লাহ তাআলা সূরার নামকরণ করলেন। সূরাতুল ফিল হাতি সূরার নামে সূরার নামকরণ করলেন। সূরাতুল বাকারা গাভীর নামে নামে আল্লাহ তাআলা সূরার নামকরণ করলেন। সূরাতুন নাহল মৌপোকা মৌমাছির নামে নামে সূরার নামকরণ করলেন। সূরাতুল আনকাবুত মাকড়সার চোলা সূরা। উদ্দেশ্য হলো মানুষ যেন এই প্রাণী জগৎ নিয়ে গবেষণা করে চিন্তা করে আল্লাহকে চিনতে পারবে। অনেক প্রজাতির প্রকারের পিপিলিকা আছে। এই পিপিলিকা তো পিপিলিকার আলোচনা সংলাপ সুলাইমান আলাইহিস সালামের সাথে হয়েছিল। আর সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীদের কথা বুঝতেন। প্রাণী জগতের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার ক্ষমতা বিশ্ব সম্রাট সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই জন্য সূরাটির নাম হলো সূরাতুন নমল, পিপিলিকা সূরা। সূরার মধ্যে
93টি আয়াতে কারিমা রয়েছে, 60টি রুকু রয়েছে। সূরাতুন নামলি মাক্কিয়া, সূরা নমল মক্কায় অবতীর্ণ হয়েছে, মক্কি সূরা। সম্মানিত সুধী, প্রত্যেকটি সূরা শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুধুমাত্র একটি সূরা, সূরাতুত তওবা ব্যতীত 114টি সূরা শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহ শরীফ উল্লেখ করেছেন। উদ্দেশ্য হলো ঈমানদার বান্দারা যেন বিসমিল্লাহ আমল করে, বিসমিল্লাহ শরীফ পাঠ করে সকল অনিষ্টতা থেকে, সকল অকর্ম এবং সকল অশুভ বিষয় থেকে হেফাজতে থাকতে পারে। সম্মানিত সুধী, সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তরজমাতুল বাব শিরোনাম কায়েম করেছেন, বাবু তাসমিয়াতি আলা কুল্লি হাল ওয়া ইনদাল বিকা। সদা সর্বদাই সব ক্ষেত্রে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতে হবে। এমনকি স্বামী যখন তার সহধর্মিণীর সাথে যৌন সম্ভোগ করবে তখনও বিসমিল্লাহ বলতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হবে এবং বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি ঘর থেকে, বাসা থেকে, গন্তব্যস্থল থেকে যখন বের হয় তখন এইভাবে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন, সব ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আফত বিপদ থেকে সে সুরক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এক শয়তান আরেক শয়তানের সাথে সাক্ষাৎ করে, শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে, কিভাবে আমি তাকে ধোঁকা দিব? আল্লাহ তাআলার সুরক্ষায় সে চলে গেল, আল্লাহর হেফাজতে চলে গেল, আল্লাহর প্রতি সে ভরসা করলো, আমি তো তাকে কোনোভাবে ধোঁকা দিতে পারবো না। শয়তানকে বলে, তাকে আজকে আমরা ধোঁকা দিতে পারবো না, তার কোনো অনিষ্ট ক্ষতি সাধন করতে পারবো না, সে তো আল্লাহর জিম্মাদারিতে চলে গেছে। সুবহানাল্লাহ। সব ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই জন্য যখনই আমরা ঘর থেকে বের হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। হাদিস শরীফে নবী বলেন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানে জিন। শয়তান ছিল জিনদের অন্তর্ভুক্ত। শয়তান মানে জিন এবং শয়তান ওয়াশরুমের মধ্যে থাকে, বাথরুমের মধ্যে থাকে, টয়লেটের মধ্যে থাকে, নাফাক জায়গার মধ্যে থাকে। আল্লাহ নবী পরিষ্কার হাদিসে উল্লেখ করেছেন, ইন্না হাযিল হুশুশা মুহতাজিরাতুন, এই টয়লেটগুলোতে, এই ওয়াশরুমগুলোতে জিন্নাত থাকে, শয়তান থাকে। এই জন্য আল্লাহ নবী বলেন, যখন এই টয়লেটে প্রবেশ করবে আগেই আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর নামে আমি ওয়াশরুমে প্রবেশ করলাম। শয়তান পুরুষ, শয়তান মহিলা, জিন্নাত পুরুষ, জিন্নাত মহিলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি এই দোয়া পড়ে যদি বাথরুমে প্রবেশ করে, শয়তান জিন্নাতের দৃষ্টি এবং ওই ব্যক্তির লজ্জাস্থানের মধ্যে একটা পর্দা পড়ে যায়, একটা অন্তরায় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ না পড়ে, দোয়া না পড়ে, শয়তান ওই ব্যক্তির লজ্জাস্থান নিয়ে হাসি ঠাট্টা করে, অনেক দুষ্টামি করে, অনেক সময় ক্ষতি সাধন করে। আমরা কিতাবে পাই, এক ব্যক্তি বিসমিল্লাহ না পড়ার কারণে, দোয়া না পড়ার কারণে জিনারা তাকে হত্যা করে কবিতা আবৃত্তি করেছিল। কেন সে বিসমিল্লাহ পড়লো না, দোয়া পড়লো না? এই জন্যই বাথরুমে যাওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহ পড়া, ওযু শুরুতে বিসমিল্লাহ পড়া। আল্লাহ নবী বলে, ওযু শুরুতে কেউ যদি বিসমিল্লাহ না পড়ে, তার যেন ওযুই হইল না, মানে পরিপূর্ণ ওযুর সব হবে না। মসজিদে ঢুকলে বিসমিল্লাহ পড়া, বের হলে বিসমিল্লাহ পড়া, জামা পরার সময় বিসমিল্লাহ পড়া, সব ক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করা। সম্মানিত সুধী, যখন কোনো গৃহস্বামী ঘরে প্রবেশ করে, তার বাসভবনে প্রবেশ করে,
যদি সালাম দিয়ে দোয়া পড়ে ঘরে প্রবেশ করে, খাবারের সময় বিসমিল্লাহ বলে, শয়তান বলে আজকে এই গৃহে এই ভবনে থাকাও যাবে না, খাওয়াও যাবে না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো গৃহস্বামী কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দিল না, ঘরে প্রবেশ করার দোয়া করল না, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলল না, শয়তান বলে আজকে এই ঘরে থাকাও যাবে, খাওয়াও যাবে। নাউজুবিল্লাহ। এই জন্যই শয়তান থেকে হেফাজতে সুরক্ষিত থাকার জন্য বিসমিল্লাহ শরীফ হলো সবচেয়ে বড় একটা দুর্গ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা ব্যতীত প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আসুন আমরা সরাসরি তাফসীরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করি। তাসিন, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। এর রহস্য, এর মর্ম, এর সার কথা আল্লাহই ভালো জানেন। তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। এগুলো মহাগ্রন্থ কুরআন এবং সুস্পষ্ট কিতাব কুরআনের আয়াতসমূহ। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। খাঁটি মুমিনদের জন্য এই কোরআন পথ প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। বলে সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, কোরআন তাদেরকে সুসংবাদ দেয়, জান্নাতের সুসংবাদ দেয়, জান্নাতের পথ প্রদর্শন করে। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এই মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারীম মুমিনদেরকে পথ প্রদর্শন করে, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন তারা যারা যথাযথভাবে নামাজ কায়েম করে এবং সামর্থ্যবান যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাত প্রদান করে এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিন তারা যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত প্রদান করে এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। সম্মানিত সুধী, আমরা এখন একজন আরেকজনের সামনে যেভাবে বসা আছি, একজন আরেকজনকে যেভাবে দেখতেছি, এখন রাত্র যেমন সত্য, তার চেয়ে 1000 কোটি গুণ বেশি সত্য হলো পরকাল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। পরকালে যারা বিশ্বাসী, মৃত্যুর পর আরেকটা জীবন আছে। যারা নাস্তিক, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা সংশয়ের মধ্যে আছে, যারা বেদিন, তারা মনে করে জীবনটাই শেষ, মৃত্যুর পর আর কোনো কিছু নাই। আসলে এমন নাকি? না না না। মौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी। मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी। दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मूर्ख, मुनाफिक, বেঈমান সে মনে করে মৃত্যুই শেষ, মৃত্যু মানে জীবনের সমাপ্তি। আসলে মৃত্যু হলো জীবনের মাত্র সূচনা। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আরেকজন শায়ের বলেছেন, করলি জো করনা হ্যায় আখিরি মौत है, একদিন মরনা है आखिरी मौत है, करली जो करना है आखिरी मौत है।
যা করার এখনই করে ফেলো, মৃত্যু অনিবার্য, মৃত্যুর পরে তোমার জীবনের একটা সূচনা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে বিশ্বাসী, পরকালের দৃঢ় বিশ্বাস, মৃত্যুর পর একটা জীবন হবে, সব বাস্তব হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্যই কোরআন পথ প্রদর্শক, মুমিনদেরকে জান্নাতের পথ দেখায়, মুমিনদেরকে সুসংবাদ দেয়। মুমিন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা যথাযথভাবে নামাজ কায়েম করে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে 82 বারের অধিক বিভিন্ন আঙ্গিকে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিভিন্ন আঙ্গিকে নামাজের বিষয়টি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, বিধি বিধান এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নাজিল করেছেন। কিন্তু নামাজের বিষয়টি এত গুরুত্বপূর্ণ, এত বৈশিষ্ট্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিষয়টি দুনিয়াতে আল্লাহ তাআলা সরাসরি নাজিল করেননি, বরং বিশ্বনবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 মহাকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লাওহে মাহফুজ পাড়ি দিয়ে, আরশে আজিমে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একান্ত সংলাপ করে মহামান্য আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নামাজ নবীর প্রতি ফরজ করেছেন। সুবহানাল্লাহ। সব বিষয়ে জমিনে আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজ এত গুরুত্বপূর্ণ, ঊর্ধ্ব জগতে আকাশে আল্লাহ তাআলা এই নামাজ ফরজ করেছেন। এই নামাজ নিয়ে নবীজি দুনিয়াতে এসেছেন। নবীজির জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল? সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, জীবনের সর্বাধিক গুরুত্ব দিয়ে নামাজ আদায় করেছেন। নামাজের সময় যখন হয়ে যেত, টাইম যখন হয়ে যেত, নবীজি অস্থির হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। নবীজির মুয়াজ্জিন বেলালে হাবশি, বেলালকে বলতেন ইয়া বিলাল, হে বেলাল আজান দাও, আরিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমে আমাকে একটু আনন্দ দাও, তৃপ্তি দাও। আল্লাহু আকবার। নবীজি যখন যেন পেরেশানির মধ্যে পড়ে যেতেন, একটা অস্থিরতা, একটা পেরেশানি, যখনই নবীজি নামাজ পড়তেন নবীজির মধ্যে প্রফুল্লতা আসতো, আনন্দ বিরাজ করত, নবীজি যেন একটা তৃপ্তি পেয়ে যেতেন। এই জন্যই বেলালকে বলতেন বেলাল আজান দাও, আজান দিয়ে নামাজের ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমি একটা তৃপ্তি পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসে বলেন দুনিয়ার 3টা জিনিসের মধ্যে আমাকে তৃপ্তি দেওয়া হয়েছে, তার মধ্যে একটি হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হলো আমার চক্ষুর শীতলতা, আত্মার তৃপ্তির বিষয়। সবচেয়ে বেশি তৃপ্তি, স্বাদ, মজা আল্লাহ নবী নামাজের মধ্যে পাইতেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সকল নবী রাসূল নামাজ আদায় করেছেন, সকল নবী রাসূল ইন্তিকাল করেছেন, শুধু হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত সকল নবী রাসূল ইন্তিকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মেরাজের রাত্রে নবী রাসূলদের সাথে সংলাপ হয়েছে, দর্শন হয়েছে, নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় পেয়েছেন, মুসা আলাইহিস সালামকে নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় পেয়েছেন। আল্লাহু আকবার। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় পেয়েছি, মুসা আলাইহিস সালামকে আমি নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় পেয়েছি। হাদিস বিশারদগণ উল্লেখ করেছেন নবীরা তো ইন্তিকাল করেছেন, তারা এখন নামাজের মধ্যে কেন দাঁড়ানো? এই জন্যই দাঁড়ানো, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সংলাপ হয়, আল্লাহর সাথে কথা হয়। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কি হয়? কথা হয়। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তখন উত্তরে বলেন, হামিদানি আব্দি, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে বলে আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করতেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা উত্তরে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন এই বাক্যটা অর্ধেক আমার বান্দার জন্য, অর্ধেক আমার জন্য। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শেষ পর্যন্ত যখন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলেন ওয়া উলাই লিআবদি ওয়া লিআবদি মা সাআল, এসব আমার বান্দার জন্য, আমার বান্দা যা চেয়েছে আমি তাকে সব দান করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পর আল্লাহ তাআলা জবাব দেন। তো নবী রাসূল তারা ইন্তিকাল করেছেন, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এদেরকে আল্লাহ নবী মেরাজের রাতে নামাজে দেখলেন। তারা নামাজের মধ্যে কেন? কারণ মৃত্যুর পরে তো কোনো ইবাদত নাই, সব নাই, কোনো পুণ্য নাই। সারা জীবন নামাজ পড়লে কোনো একটি পুণ্য হবে না। হাদিস বিশারদ লিখেছেন মৃত্যুর পর নবী রাসূলগণ ইন্তেকালের পর নামাজের মধ্যে এই জন্যই দাঁড়ানো আছেন, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। আল্লাহর সাথে কথা বলার স্বাদ অভাবনীয়, অবর্ণনীয়। আল্লাহর সাথে কথা বলার যে কি মজা, কি তৃপ্তি, কি স্বাদ, এই স্বাদ লাভ করার জন্য উলফত মে বরাবর হে ওয়াফা হো কে জফা হো, হর চিজ মে লিজ্জত হে আগার দিল মে মজা হো, এটা আলাদা স্বাদ, তৃপ্তি। এই জন্য নবী রাসূলগণ নামাজের মধ্যে আছেন আল্লাহর সাথে কথা বলে স্বাদ অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ ইন্তিকাল করেছেন, এরপরেও আল্লাহর সাথে কথা বলে স্বাদ উপার্জন করার জন্য, অর্জন করার জন্য নামাজে লিপ্ত। আমরা যারা জীবিত, আমরা যদি নামাজে আল্লাহর সাথে কথা বলি কি পরিমাণ শান্তি আসবে, অনেক শান্তি আসবে যদি নামাজের মতো আমরা নামাজ পড়তে পারি। তো সম্মানিত শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক গুরুত্ব দিতেন নামাজে। সাহাবায়ে কেরাম কেমন গুরুত্ব দিতেন নামাজে? সম্মানিত শুধু ইমামুল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমানদের খলিফা, তিনি রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করলেন, আদেশ জারি করলেন রাষ্ট্রীয় কর্মচারী যারা, কর্মকর্তা যারা, তাদের উদ্দেশ্যে। উমর ইবনে খাত্তাব বললেন, হে আমার রাষ্ট্রের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ এবং সব শ্রেণীর ব্যক্তি যারা আছে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত, তোমরা শোনো, আমি উমরের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। সরকারি কাজে যারা নিয়োজিত যথাযথভাবে যদি কেউ নামাজটা পড়ে, প্রমাণিত হবে আমি উমরের কাছে রাষ্ট্রের প্রত্যেকটা কাজ সঠিকভাবে সে আদায় করেছে। আর রাষ্ট্রীয় কাজ করতে গিয়ে নামাজের ব্যাপারে কেউ যদি অলসতা করে, নামাজের টাইম চলে যাওয়ার পরে নামাজ পড়ে, নামাজের ব্যাপারে উদাসীনতা দেখা যায়, আমি উমরের কাছে প্রমাণিত হবে রাষ্ট্রের কাজে সে দুর্নীতি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য উমর ইবনে খাত্তাব তিনি আইন করলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, রাষ্ট্রীয় কাজে যারা নিয়োজিত ইম্পর্টেন্ট কাজ হলো যথাসময়ে নামাজ আদায় করা। সম্মানিত সুধীবৃন্দ, তাবেঈন আমাস নামে একজন তাবিঈ ছিলেন। আমাস রহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। হযরত আমাস রহমাতুল্লাহি আলাইহি তিনি এক বনে আসছে 70 বছর পর্যন্ত তিনি তাকবীরে উলার সাথে নামাজ পড়েছেন। সাঈদ ইবনুল মুসাইয়িব
বিশিষ্ট একজন তাবিঈ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর আব্বা। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, ওনার শ্বশুর সাঈদ ইবনুল মুসাইয়িব, তিনি 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ ইবনে সাবা, তিনিও 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছেন। এই জন্য একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জামাতের সাথে জীবনের সর্বক্ষেত্রে নামাজকে গুরুত্ব দেবে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। নিশ্চয় যারা পরকালকে বিশ্বাস করে না, তাদের আমলকে আমি আল্লাহ তাআলা সুসজ্জিত করে দিয়েছি, তারা এর মধ্যে ধোঁকার মধ্যে পড়ে আছে। উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাবি ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আকসারুন। যারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে কঠিন আযাব, দুনিয়া এবং পরকালে কঠিন আযাব। ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আকসারুন। আর পরকালে তারা মহা ক্ষতিগ্রস্ত। যাদের ঈমান নাই, যারা বেঈমান, তারা দুনিয়াতেও আল্লাহর আযাবে আছে, পরকালেও আল্লাহর আযাবে থাকবে। আপনি বলতে পারেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনীদের মধ্যে যাদের নামের তালিকা, এ সবগুলো মুসলিম, কিন্তু তাদের মধ্যে আসলে সুখ শান্তি নাই। সুখ হলো আত্মার যে তৃপ্তি, আত্মাটা শান্ত থাকবে। সবসময় তারা টেনশনের মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, দুশ্চিন্তার মধ্যে থাকে। আইয়াসে এত সব কিছু পেয়েও তারা যেন কি যেন তাদের নাই। স্বর্ণের তাদের কমর, স্বর্ণের বাথরুম, স্বর্ণের গাড়ি, স্বর্ণের বাড়ি, এসব কিছু পেয়েও তারা যেন কি অভাব মনে করে। আল্লাহ তাআলা এদের মধ্যে বিভিন্ন আযাব দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِنْ لَدُنْ حَكِيمٍ عَلِيمٍ। হে নবী, নিশ্চয় আপনি মহাগ্রন্থ কোরআন পেয়েছেন মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। বারবার আল্লাহ তাআলা এই কোরআনের কথা বলতেছে। কোরআনকে নিয়ে যেন মানুষ একটু ভাবে, একটু চিন্তা করে। আসলে কোরআন তো চিন্তা করার বিষয়, কোরআন নিয়ে ভাবার বিষয়। মুসলমান কোরআনের তরজমাই পড়ে না, কোরআনের তাফসীর পড়ে না, তাহলে সে বুঝবে কিভাবে? এই জন্যই কোরআন নিয়ে ভাবতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী শুরু করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে নবুয়ত দান করলেন। সম্মানিত সুধী, মূসা আলাইহিস সালাম তার অনিচ্ছাকৃতভাবে বনি ইসরাইল এবং কিপ্তি, বনি ইসরাইল হলো মূসা আলাইহিস সালামের গোফের লোক, আর কিপ্তি হলো ফেরাউনের লোক। কিপ্তি ফেরাউনের লোক, মূসা আলাইহিস সালামের বনি ইসরাইল, এই দুই ব্যক্তির আগে ঝগড়া। মূসা আলাইহিস সালাম কিপ্তি ব্যক্তিকে একটু ধাক্কা দিয়েছে, দূর বেদা, সাথে সাথে সে মারা গেল। কারণ নবীদের গায়ে তো প্রচুর শক্তি থাকে। কোন নবীকে আল্লাহ তাআলা প্রতিবন্ধী হিসাবে সৃষ্টি করেননি। আমাদের বিশ্ব নবীর গায়ে 4000 পুরুষের শক্তি ছিল। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালামের গায়ে তো অনেক শক্তি ছিল। মালাকুল মউত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন আপনার মৃত্যু। এমন এক তাপ্পড় দিলেন, চপাটে কাট করলেন মূসা আলাইহিস সালাম। মালাকুল মউতের চোখ কানা হয়ে গেল। আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বলে রব্বুল আলামিন, তোমার বান্দা তো মরতে চাই নাই, আমার চোখ কালা করে ফেলছে। আল্লাহ তাআলা ভালো করে দিলেন। এরপরে মালাকুল মউত আসলেন মূসা আলাইহিস সালামের কাছে, এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ বলেছেন আপনার একটি হাতকে একটি ষাঁড়, একটি গরুর উপরে রাখার জন্য। আপনার হাতের তলে যে পরিমাণ পশম এবং লোম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত দেওয়া হবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, এরপরে কি? বললেন, এরপরে মৃত্যু অনিবার্য। মূসা আলাইহিস সালাম বলেন, এখনই আমাকে মৃত্যু দেও, আর থাকতে চাই না দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের গায়ে খুব রাগ ছিল। বনি ইসরাইল তারা বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে গোসল করত। তৎকালীন যুগে একটা প্রথা ছিল, মূসা আলাইহিস সালামের যুগে সকল বনি ইসরাইল
এবং কিপ্তি ওই সমাজের মানুষ উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে গোসল করত। বুখারী শরীফের হাদিস। ওইটাই পচার কথা ছিল। মূসা আলাইহিস সালাম তিনি তো নবী, একটু সরব। মূসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করেন, কিন্তু একা একা গোপনে। এখন সমাজের মানুষ সমালোচনা করতে লাগলো, মূসা আলাইহিস সালামের সমস্যা আছে, তার এক শিরা রোগ, অন্ডকোষ হয়তো একটা, বা লিঙ্গের কোনো সমস্যা, এই জন্য তিনি আমাদের সামনে গোসল করেন না। নাউযুবিল্লাহ। আগেই বলেছি, নবী রাসূলগণ থাকেন সুপুরুষ, প্রতিবন্ধী কোনো নবীকে আল্লাহ তাআলা ব্যক্তিকে নবী বানান না। তো মূসা আলাইহিস সালাম একদিন কাপড় চোপড় একটা পাথরের মধ্যে রাখলেন, একা একা নদীতে নামলেন গোসল করার জন্য। আল্লাহর হুকুমে এই পাথর কাপড় নয়ে দিল। বনি ইসরায়েল একটা সমাবেশ ছিল, এই সমাবেশের মধ্যে কাপড়, ওই পাথর কাপড় নিয়ে দৌড় দিছে। মূসা আলাইহিস সালাম বলতেছেন, এ হাজার সাওবি, এ হাজার সাওবি, হে পাথর কাপড় দে, কাপড় দে, কাপড় দে। পাথর কিন্তু থামে না। মূসা আলাইহিস সালাম যখন সমাবেশে গেলেন, সবাই দেখলো যে মূসা আলাইহিস সালামের অঙ্গ লিঙ্গ সবগুলা অনেক ভালো, অন্যদের থেকে অনেক উন্নত। পরে মূসা আলাইহিস সালাম ওই পাথরকে এমন বাড়ি দিয়েছেন, কয়েক টুকরা করে ফেলছেন। এই কথা আল্লাহ তাআলা সূরা আহজাবের শেষে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা মূসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। মূসা আলাইহিস সালাম তো তিনি পবিত্র ছিলেন, আল্লাহর কাছে অনেক সম্মানিত। যাক সম্মানিত শুধু, মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে ফেরাউনের নির্যাতনে ভয়ে মাদায়ানে চলে গেলেন, তৎকালীন যুগে মাদায়ানের মধ্যে একজন পয়গম্বর ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। তো মিশর থেকে মূসা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, তার পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না, প্রয়োজনীয় বস্ত্র ছিল না, একদম নিঃস্ব অবস্থায় মিশর থেকে মাদায়ানে মূসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন যে একটি কূপ থেকে অনেক মানুষে পানি নেয়, ছাগলকে পানি পান করায়। আলাদা দুইটা মেয়ে আলাদা বসে আছে। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন সবাই পানি নিয়ে যায়, দুইটা মেয়ে আসে না। দুইটা মেয়েকে ডাকলেন, এই তোমরা আসো, তোমরা পানি নেও না কেন? দুইটা মেয়ে বলে, আমাদের আব্বু বয়োবৃদ্ধ বুড়া, আমাদের আর কোনো ভাই নাই, এই মানুষের ভিড়ে আমরা যাই না, আমাদের লজ্জা শরম লাগে, মানুষ যখন পানি নিয়ে চলে যায় তখন আমরা পানি নিই। মূসা আলাইহিস সালাম বড় ডাকনা ছিল, এই সব কিছু সরাইয়া, মানুষ সরাইয়া এই দুটা মেয়েকে আগে পানি দিয়ে দিলেন। এই দুটা মেয়ে বাড়িতে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আজকে এত আগে তোমরা চলে আসলে কেন? দুইটা মেয়ে তত্ত্ব দিল, একজন সুপুরুষ, একজন ভালো মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, এই জন্য আমরা পানি নিয়ে আসছি। তখন তিনি বললেন, ওনাকে দাওয়াত দাও। মূসা আলাইহিস সালামের কাছে একটা মেয়ে এসে বলল যে আব্বু বলছে বাড়িতে যাওয়ার জন্য। শুআয়ব আলাইহিস সালাম তিনি তো আধ্যাত্মিক জ্ঞানে বুঝতে পারলেন তিনি অবশ্যই নবী হবে। এখন বাড়িতে বললেন না, থাকবেন না। শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন যে, হে মূসা, আমার দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ে থেকে যাকে তোমার পছন্দ হয় তুমি বিয়ে করো, আমি তোমার কাছে বিয়ে দিব। মোহর তো দিতে পারবে না, কয়েক বছর আমার বাড়িতে ছাগল চড়াইতে হবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে বিয়ে, তার শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে দিল মূসা আলাইহিস সালামের কাছে। দীর্ঘদিন পরে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন আবার মিশরে। মূসা আলাইহিস সালাম তার সহধর্মিনী, জীবন সঙ্গিনী, স্ত্রীকে নিয়ে যখন মাদায়েন থেকে মিশরের পথে আসেন, রাত্র হয়ে গেল। সফর করতে করতে রাত্রেবেলা রাস্তা হারিয়ে ফেলছে। রাস্তা কোনটা মিশরের খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে দেখেন, আর প্রচণ্ড তাপ, গরম, ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, শীত ছিল, অন্ধকার রাত্র। মিশরের রাস্তা কোনটা মূসা আলাইহিস সালাম পাচ্ছেন না। দূরে দেখা যায় বিশাল বড় এক অগ্নিশিখা,
মূসা আলাইহিস সালাম তিনি ভেবেছেন হয়তো এখানে আগুন আছে, মানুষ আছে, তাদের কাছে তত্ত্ব জানবেন কোন দিকে মিশরের রাস্তা। আসলে এটা কিন্তু আগুন না, এটা হলো আল্লাহ তাআলার নূরের তালাজ্জি। বলেন আল্লাহু আকবার। নূরের ঝলক ছিল এটা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা মূসা লিআহলিহি ইন্নী আনাস্তু নারা সাআতিকুম মিনহা বিখবরিন আও আতিকুম বিশিহাবিন কবাসিন লাআল্লাকুম তাসতুরুন। স্মরণ করে সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার পত্নী তার স্ত্রীকে বললেন, আমি আগুন প্রত্যক্ষ করছি, আমি আগুনের কাছ থেকে কোনো সংবাদ নিয়ে আসবো অথবা কিছু আগুন নিয়ে আসবো যেন তোমরা আগুন পোহাইতে পারো। ফালাম্মা জাআহা নুদিয়া আন বুরিকা মান ফিন্নারি ওয়া মান হাওলাহা সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। যখন আগুনের কাছে গেলেন তখন ডাক দেওয়া হলো, হে মূসা, এই আগুনে, এই জ্যোতিতে, নূরে যারা আছে, আগুনে যারা আছে, তার আশপাশে যারা আছে, তাদের জন্য বরকত হোক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহা পবিত্র। সুবহানাল্লাহ। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। হে মূসা, আমি মহাজ্ঞানী, পরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, আমি আল্লাহ। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে বুঝাইতেছেন, হে মূসা, এটা আসলে আগুন না, এটা আমার নূরের একটা তাজাল্লি, নূরের একটা প্রকাশ। সম্মানিত শুধু আপনারা আগে জেনেছেন, সূরায়ে অন্যান্য সূরার মধ্যে আলোচনা গেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি আরিনি, হে আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, এই পাহাড়ের দিকে তাকাও, যদি ঠিক থাকতে পারো তাহলে তুমি দেখতে পারবে। আল্লাহ বলেন, পশ্চিম কালে আমাকে দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলে, আমি দেখতে চাই। আল্লাহ তাআলা নূরের সামান্য ঝলক যখন পাহাড়ে ঢেলে দিলে, পাহাড় দোষে ভস্ম হয়ে গেল, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই যে আগুনের ঝলক দেখলেন, অগ্নিশিখা আকাশ পরিমাণ লম্বা, আসলে সেটা আগুন না, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি। তো আল্লাহ বললেন, হে মূসা, আমি আল্লাহ মহাজ্ঞানী, পরাক্রমশালী, প্রতাপশালী, আমি আল্লাহ। ওয়ালকি আসাকা, হে মূসা তোমার লাঠি ফেলে দাও। ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরা ওয়া লাম ইউআকিব। লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে বিশাল বড় অজগর সাপ হয়ে গেল, নড়াচড়া করতে শুরু করলো। মূসা আলাইহিস সালাম পিছনে চলে গেলেন, সামনে আগাইলেন না। আল্লাহ বললেন, ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। হে মূসা, ভয় পাবে না, আমার কাছে কোনো নবী রাসূল ভয় পাই না। ইল্লা মান যালাবা সুম্মা বাদদালা হুসনাম বাদা সু ফাইন্নী গফুরুর রহিম। তবে যে ব্যক্তি জুলুম করেছে, এরপরে যে নেক আমল শুরু করেছে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। হে মূসা, তোমার হাতকে বগলোত্তরে রাখো। বগলোত্তরে রাখার সাথে সাথে হাত সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে যেত। এটা হলো আরেকটা মুজিজা। ফি তিসি আয়াতিন ইলা ফিরআউন কওমি। ফিরআউনের কে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বিশেষ বিশেষ 9টি মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে এগুলো উল্লেখযোগ্য। সাপ, লাঠি সাপ হয়ে যেত, হাত বগলে নিলে উজ্জ্বল হয়ে যেত। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। এই সব মুজিজা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে দেখিয়েছিল। ফিরআউন মূসা আলাইহিস সালাম একবার দেখাইলেন, ফিরআউনের সব হয়ে গেল, রক্ত হয়ে গেল, পানিকারি রক্ত, নদীতে রক্ত, গ্লাসে রক্ত, ফিউর একদম পানি পান করবে, যখন মুখের কাছে নিছে সাথে সাথে পানিটা রক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা দিলেন ব্যাঙ, সব জায়গায় ব্যাঙ আর ব্যাঙ। এরপরে দিলেন উকুন। এমন বিভিন্ন 9টা নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহাদু ফালাম্মা জাআতহুম আয়াতুনা মুবসিরাতান ক্বালু হাযা সিহরুম মুবিন। মূসা আলাইহিস সালাম যখন তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসলেন, ফিরআউন এবং তার বাহিনী
তারা মন্তব্য করলো এটা প্রকাশ্য জাদু, বলেন নাউজুবিল্লাহ। ওয়াজহাদু বিহা, মুসা আলাইহিস সালামের এই অলৌকিক শক্তিকে তারা অস্বীকার করলো। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু মনে মনে তারা বিশ্বাস করলো আসলে আল্লাহ প্রদত্ত এইগুলা জাদু হতে পারে না। জুলমান ওয়া উলুয়া, জুলুম এবং অহংকার করে মুসা আলাইহিস সালামের এই অলৌকিক শক্তিকে তারা অস্বীকার করলো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, হে নবী আপনি লক্ষ্য করুন যারা ফাসাদ সৃষ্টিকারী, দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গাম সৃষ্টি করে, তাদের শেষ পরিণাম কি হয়েছে? শেষ পরিণাম ফেরাউন এবং তার বাহিনী লোহিত সাগরে ডুবে আল্লাহ তাআলা এদেরকে কি করেছেন? হত্যা করেছেন। প্রত্যেক অত্যাচারী স্বৈরাচারী শাসককে, পাপিষ্ঠ পাপাত্মাকে আল্লাহ তাআলা শেষ পরিণাম আল্লাহ অত্যন্ত লাঞ্ছিত এবং অপদস্থ করে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। সম্মানিত শুধু এই কাহিনী বলে বিশ্বনবী সরকারে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। হে নবী, মক্কার এই আবু জাহাল, উতবা সাইবা, মক্কার নেতৃবর্গ আপনাকে কষ্ট দেয়, তাদের পরিণাম শুভ হবে না, তাদের জন্য ধ্বংস অনিবার্য। এই মক্কার সবগুলো কাফের, আবু জাহাল, উমাইয়া ইবনে খালদ, বড় বড় নেতৃবর্গ বদরের যুদ্ধে অত্যন্ত লাঞ্ছিত অপদস্থ হয়ে তারা নিহত হয়েছে। আলহামদুলিল্লাহ বলে, তারা খুবই লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।